নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। যখন তখন পিঠে খাওয়ার মন হলে ঝটপট কোনো রকম চালগুঁড়ি ছাড়াই এই সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে ভাপা পিঠেটা বানিয়ে নিন। একদম বানানো সহজ, আর এটা যারা কিন্তু পিঠে একদম বানাতে পারে না তারাও কিন্তু বানাতে পারবে খুব সহজে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। কড়াইয়ের মধ্যে 1.5 বাটি জল দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ ঘি দিচ্ছি। আপনারা রিফাইন অয়েলটাও দিতে পারেন। একটু মিশিয়ে নিলাম। তারপর জলটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। তারপর এটা অনবরত এই হাতাটা নাড়িয়ে নিতে হবে। এখানে কোনো রকম হাতাটা থামালে চলবে না, মিডিয়াম আঁচ করে এটা অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এরকম দলা অবস্থায় চলে এলে এই সময় এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার এটা চাপা দিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডোটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্যে গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চিনি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন, তবে গুড়ের স্বাদটা কিন্তু আলাদা হয়, খেতে ভালো লাগে আরও। তারপর এর আরও স্বাদ বাড়ানোর জন্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এটা এবার মিডিয়াম আঁচে এটা নাড়তে থাকতে হবে। আর নারকেলটা যখন একটা চটচটে ভাব চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর নরম তুলতুলে হয়। এটা দেখুন নাড়তে নাড়তে এরকম চটচটে অবস্থায় চলে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এটা এবার ঠান্ডা হতে দেবো। এদিকে ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, ভালো করে এটাকে আমি দলে নিচ্ছি। এখানে ডোটা আমি বানিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন বা হাতের মধ্যে একটু তেলও লাগিয়ে নিতে পারেন। তারপর কিছুটা করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়ে এভাবে একটু হালকা করে খুঁড়ি বানিয়ে নিলাম। তারপর কিছুটা পুর দিয়ে মুখটা ভালো করে আটকে নিতে হবে। আটকে নেওয়ার পর আবারও গোল বলের আকারে বানিয়ে একটু হাত দিয়ে চেপে প্রত্যেকটা আমি এইভাবে পুর ভরে নেব। একদমই সহজ, একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে খুঁড়ি বানিয়ে কিছুটা পুর দিয়ে দিলাম। তারপর মুখটা আটকে আবারও গোল করে একটু হালকা হাতে চেপে নিতে হবে। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর আর আগে থেকে কড়াইয়ের জলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এবার বানিয়ে নেওয়া পিঠেগুলো একটু ফাঁকা ফাঁকা করে ওই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকবে। জলটা যখন ফুটে আসবে তারপর পিঠেগুলো দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি চাপা দিয়ে ভাপিয়ে নিচ্ছি 15 মিনিটের জন্যে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। 15 মিনিট পর চাপা খুলে দিয়েছি। পিঠেগুলো দেখুন কতটা ফুলে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়েছি। বাদবাকি পিঠেগুলো একইভাবে 15 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। সব পিঠেগুলো কতটা ফুলে গেছে দেখুন। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়। আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভেতরটা দেখুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।